আমার জীবনে কোনোদিন এই বয়ান আমি কোথাও করি নাই। ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা একজন ঘনিষ্ঠ বান্ধবী ছিল, ইহুদি একজন বান্ধবী। এই ইহুদির বাবা অনেক ধনাঢ্য মালিক, ধন সম্পদের মালিক, অনেক টাকা পয়সা তার আছে। আমার মা বোনেরা গভীর মনোযোগী হয়ে শোনা চাই। সিরাতুল মুস্তাকিম দেখেন কাকে বলে, নিয়ামত প্রাপ্ত বান্দা বান্দি কারা ছিলেন, আর আল্লাহ পাককে ঈমান কেমন ঈমানদার বান্দা বান্দিরা ভালোবাসেন। মোহতারামা মা বোনেরা, তো হযরতে ফাতেমাতুজ জোহরার একজন ঘনিষ্ঠ বান্ধবী ছিলেন, তিনি ইহুদির মেয়ে। এই ইহুদি মেয়ের বাবা আর এক ইহুদি লিডার, মানে অনেক ধন সম্পদের মালিক, কোটি কোটি টাকার মালিক, বিশিষ্ট শিল্পপতি। তো এই মেয়েটার বিবাহের ব্যবস্থা করা হলো। এই ইহুদি মেয়ে, উনি বলতেছেন, আব্বা আমি বিবাহ বসতে পারি, তবে আমার বিবাহতে, আমার বিয়ের অনুষ্ঠানে একজন আমার বান্ধবীকে দাওয়াত দিতে হবে। ইহুদি পণ্ডিত বলে দিলেন যে দাওয়াত দিবা তুমি তোমার বান্ধবীকে, তবে তোমার বান্ধবী কে আমি সেটা জানবো না, তবে আমার এখানে রুলস হলো, নিয়ম হলো, বিধিবিধান হলো, আমার এই মেয়ের বিয়েতে অর্থাৎ তোমার বিয়েতে কোনো গরিব ফকির আসতে পারবে না। তো ডাক দিয়ে বলে, তাহলে তো বাবা হচ্ছে না। বলে কেন, তোমার বান্ধবী কে? ডাক দিয়ে বলতেছেন, আমার বান্ধবীর নাম হলো ফাতেমাতুজ জোহরা, যার দুজন ছেলের নাম হাসান আর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, যার স্বামীর নাম হযরত আলী, যার বাবার নাম মুহাম্মদ, যার মায়ের নাম খাদিজা। ইহুদি পণ্ডিত বলতেছে, তার গায়ের পোশাক কেমন, তুমি তাকে পোশাক পরতে কিভাবে দেখো? সে ডাক দিয়ে বলতেছে, আমি আমার বান্ধবীর গায়ে আমি প্রায় দেখেছি, আমার বান্ধবীর গায়ে যে চাদর থাকে, এই চাদরটা বিভিন্ন জায়গায়, কয়েক জায়গায় তালি দেওয়া দেখেছি। ইহুদি পিতা ক্ষিপ্ত হয়ে বলতেছে, এটা তো তাহলে মেনেই নেওয়া যায় না, তোমার এই বান্ধবী আমার মেয়ের বিয়েতে আসতে পারবে না, তোমার বিয়েতে আসতে পারবে না। বলে, তাহলে আব্বা আমিও তোমাকে বলে দিলাম, তুমি তোমার মেয়েকে বিয়ে দিতে পারলা না, আমি বিবাহ বসবো না, আমার বিয়ে হবে না। এই ফাতেমাকে ছাড়া আমার এই বান্ধবীকে দাওয়াত না দিলে আমি বিবাহ বসবো না। আমার মা বোনেরা লক্ষ্য করে শোনা চাই, ইহুদি বিপাকে পড়ে গেলেন। একদিন, 2 দিন, 3 দিন, 4 দিন, 5 দিন, 6 দিন, 1 সপ্তাহ চলে গেল। মেয়ের কোনো মতেই মেয়ের মন ভালো হচ্ছে না। আব্বা যদি আমার কথা না মানে তাহলে আমি এই বিয়ে বসবো না, আমার বান্ধবীকে আনতেই হবে, আমার বান্ধবী হোক না গরিব। এখন ইহুদি পলিসি বের করে বলতেছে, ঠিক আছে, তুমি তোমার বান্ধবীকে একটা চিঠি আগে লেখো, তোমার বান্ধবী আসতে পারবে দাওয়াতে, তবে শর্ত হলো তোমার বান্ধবীর বংশে কোনো রাজা আছে কিনা, তোমার বান্ধবীর বংশে কোনো ধনী আছে কিনা, সেটা চাই তার মায়ের বংশে হোক, সেটা তার বাপের বংশে হোক, তা আছে কিনা এটা একটু দেখো। যদি তার মায়ের বংশে কেউ রাজা থাকে, যদি তার বাবার বংশে কেউ বাদশা থাকে, ধনাঢ্য লোক থাকে, তাহলে আমার এই যারা গেস্ট আসবে, যারা অতিথি আসবে, তারা বুঝতে পারবে, আমি তাদেরকে বুঝাইতে পারবো যে এর অমুক আত্মীয় ছিল, একজন ধনাঢ্য লোক, একজন ব্যক্তি ছিল যে অনেক ধনী মানুষ। এটাও যদি না হয় তাহলে তো আমি শর্মিন্দা হয়ে যাব। এবার ইহুদি বান্ধবী সুন্দর ভাষায় চিঠি লিখলেন, ওগো আমার বান্ধবী ফাতেমা, অনেক কষ্ট করে আমার বাবাকে রাজি করেছি, আমার বাবা ইহুদি মানুষ, আমি ইহুদি মানুষ, কিন্তু তুমি আমার মনের মতন বান্ধবী, তোমাকে ছাড়া আমি বিবাহ বসবো না, তুমি আমার অনুষ্ঠানে না আসলে আমার অনুষ্ঠানটা খালি খালি লাগবে, কেননা আমি তোমারে কলিজা দিয়ে মহব্বত করি। আর মুসলমান বন্ধুরি কবির মনোযোগী হয়ে শোনা চাই। এবার ফাতেমাতুজ জোহরার কাছে ইহুদি বান্ধবী চিঠির মাধ্যমে লিখে বলতেছেন, বান্ধবী গো, আমার আব্বাকে চায় না কোনো গরিব মিসকিন আমার দাওয়াতে আসুক, আমার বিবাহের বাড়িতে খাওয়া দাওয়ার অনুষ্ঠানে আসুক, অথবা আমার বিবাহের কাজে আসুক, তবে আমার বাবা শর্ত দিয়েছে তুমি আসতে পারবা, তোমার বংশের কোনো
মুরব্বী, সেটা তোমার মায়ের বংশ, সেটা তোমার বাবার বংশে হোক, তোমার বাবার বংশী, তোমার মায়ের বংশী, তোমার বাবার নাম মোহাম্মদ, তোমার মায়ের নাম খাদিজা, এই মোহাম্মদের বংশে কেউ রাজা আছে কিনা, অথবা তোমার মা খাদিজার বংশে কেউ বাচ্চা ছিল কিনা, ধনাঢ্য কোনো লোক ছিল কিনা, যদি থাকে নাম বলে দিও। আমার বাবা চিঠিটার জবাব পাইলি তোমাকে আমি লোক পাঠাবো আনার জন্যে। আবার হযরতে ফাতেমা তুজুরা চিঠিটা পাইয়া এই চিঠিটা আস্তে করে নিয়া বাবা মোহাম্মদের কাছে চলে গেল। আব্বাজান, আমার বান্ধবী ইহুদি বান্ধবী চিঠি পাঠাইছে, নেন এই চিঠিটা নেন, একটু পইরা দেখেন। আল্লাহ নবী ডাক দিয়ে বললেন, মা রে, আমার চিঠি পড়া লাগবে না, আমি জানি তোমার ইহুদি বান্ধবী কি লিখেছে, আল্লাহ পাক আমাকে জানাইয়া দিছে। সুবহানাল্লাহ। এখানে আল্লাহর নবী গায়েবের মালিক না, কিন্তু আল্লাহ পাক যদি নবীকে গায়েব জানায় কেউ ধরে রাখতে পারে না। নবী আর রাহমাকে যদি আল্লাহ দয়া করে গায়েব জানান তাহলে কেউ বাধা দিয়ে রাখতে পারেন না। হযরতে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলতেছেন, মা চিঠি আমার পড়তে হবে না, আমি জানি এই চিঠির মধ্যে কি লেখা আছে। ও মা, তুমি চিঠির জবাবে বলে দাও যে আমার মায়ের বংশে কেউ ধনী নাই, আমার বাপের বংশে কেউ ধনী নাই, তবে আমার এমন একটা বাবা আছে, যেই বাবার এমন একজন বন্ধু আছে, যেই বন্ধু রাজাকে ফকিরকে বাদশা বানায়, বাদশাকে ফকির বানায়। সুবহানাল্লাহ। আমার আব্বার এমন একজন বন্ধু আছে, যেই বন্ধু ফকিরকে বাদশা বানায়, বাদশাকে ফকির বানায়। তোমার এরকম বাবার মতন বহুত কোটি কোটি টাকার মালিক আমার আব্বার সেই বন্ধু বানায়। এরকম করে চিঠির জব দিয়ে পাঠাইছে। চিঠি চলে আসছে। চিঠি চলে আসার পরে ইহুদি পণ্ডিত চিঠিটা খুলে বলতেছে, ঠিক আছে, তোমার বান্ধবীকে আসতে বলো, তোমার বান্ধবীর আব্বার বন্ধুকে আমরা দেখব, তবে তোমার বান্ধবী যেন কাপড় চুপড় যেন তালিওয়ালা কাপড় চুপড় না পরে আসে। এদিক দিয়ে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দিয়ে বললেন, ওগো আমার কন্যা ফাতেমা, তুমি যাও সুন্দর করে পরিপাটি গ্রহণ করে নাও, তুমি যেইভাবে স্বাচ্ছন্দ্য বোধ করো ওইভাবে তুমি সেজে নাও। আর তুমি একটা কাজ করু, তুমি আল্লাহর কাছে সাহায্য চেয়ে নিও। বাজানো হযরতে ফাতেমা তুজুরা রাদিয়াল্লাহু তাআলা আনহা উত্তম রূপে অজু গোসল সারলে। এদিক দিয়ে আমার আল্লাহ জিব্রাইলকে ডাক দিয়ে বললেন, জিব্রাইল, জান্নাত থেকে একজন মহিলা কাপড় কি পরিমাণ কাপড় লাগবে, তার পায়ের পাদুকা জুতা স্যান্ডেল কেমন লাগবে, তার হাতের গহনা গাটি, তার গলায় গহনা গাটি, তার কানের দুল, নাকের ফুল কেমন কি লাগবে আমি আল্লাহ সব জানি। জান্নাত থেকে তুমি এগুলো নিয়া নবীর বাড়িতে পৌঁছায় দিয়ে আসো। হযরতে ফাতেমা তুজুরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নামাজ আদায় করলেন। মা গো, বোন গো, কিতাবের লিখক লিখে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মুসলিম নন নারীগণ, তোমরা যদি তোমাদের সংসারে অভাব দেখো, স্বামী হইয়া বউকে দোষ দিবা না, বউ হইয়া স্বামীকে দোষ দিবা না। আমি রসুল বলে দিলাম, তোমরা সকল হাজত আল্লাহর কাছে বলবা, আমার আল্লাহরে ডাক দিও, আমার আল্লাহর কাছে চাইও, আমার আল্লাহ তোমাদের চাওয়া পাওয়া মিটাই দিবি। وَإِذَا سَأَلَكَ عِبَادِي عَنِّي فَإِنِّي قَرِيبٌ وَإِذَا سَأَلَكَ عِبَادِي عَنِّي فَإِنِّي قَرِيبٌ।
আল্লাহর কাছে সকল চাওয়া পাওয়া আমরা যদি চাই, আল্লাহ পাক আমাদের চাওয়া পাওয়া মিটিয়ে দিবে। কাজেই বলবো মা বোনেরা, সময় নষ্ট করবেন না, অলসতায় জীবন যাপন করবেন না, নামাজে দাঁড়িয়ে যাবেন। নামাজের মাধ্যমে সংসারের অভাব দূর করে দিবে আল্লাহ। নামাজের মাধ্যমে স্বামীর মন আল্লাহ ঠিক করে দিবে। নামাজের মাধ্যমে সন্তানের রোগ আল্লাহ সারাই করে দিবে। নামাজের মাধ্যমে আল্লাহ রাব্বুল আমিন শ্বশুর শাশুড়ির অন্তরাত্মা পরিষ্কার করে দিবে। আল্লাহর কাছে তুমি সাহায্য চাইবা, কেননা তুমি আমি আল্লাহর ইবাদত করি আর আল্লাহর কাছেই সাহায্য কামনা করি। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আবার হযরতে ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি হঠাৎ করে যখন ওনার ঘরে গেলেন, একটা টোপলা দেখতে পারলেন। একটা টোপলা যখন দেখলেন, টোপলাটা নিয়ে বাবার কাছে চলে গেলেন। আব্বাজান, আমার ঘরে এই টোপলাটা কে রেখে গেল? নবীজি বললেন, টোপলাটা তুমি রেখে দাও, টোপলাটা তুমি রেখে দিয়ে তুমি তোমার কাজ করো। এবার হযরতে ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আস্তে করে যখন যায় নামাজে দাঁড়িয়ে গেলেন, নামাজ আনতে আবার বললেন, আব্বা আমি এখন কি করব? বলে, এই টোপলাটা এখনো তুমি কেন খোলো নাই? ডাক দিয়ে বললেন, আব্বা আমি তো এই টোপলাটা, আপনি তো আমাকে খুলতে বলেন নাই। বলে, তুমি এই টোপলাটা প্যাকেটটা খুলে দেখো। এবার হযরতে ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি টোপলাটা খুললেন, তিনি প্যাকেটটা খুললেন। প্যাকেটটা খোলার পর নজর করে দেখতেছেন জান্নাতি গহনা, জান্নাতি উপঢৌকন, এত সুন্দর পোশাক, এত সুন্দর জুতা, এত সুন্দর ব্যবহার পায়ের জুতা হযরতে ফাতেমার জীবনে কোনোদিন দেখেন নাই। এবার আল্লাহ রাসূল বললেন, মা রে, তুমি জান্নাতি মহিলাদের সরদারিনী, আল্লাহ পাক তোমাকে অপমান করবেন না। তুমি সিরাতুল মুস্তাকিমের মধ্যে অটল আছো, তুমি সোজা রাস্তায় তুমি পতিত। এই জন্য আল্লাহ পাক সোজা সুদি জান্নাত থেকে তোমার জন্য হাদিয়া পাঠাইছেন। সুবহানাল্লাহ। এবার ফাতেমাতুজ জোহরা আস্তে করে যখন সুন্দর করে এই পোশাক পরিচ্ছেদ গ্রহণ করলেন, পোশাক পরিধান করলেন, পোশাক পরিধান করার পরে হযরতে ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা রওনা দিলেন। নবীজি ডাক দিয়ে বললেন, মারে আমি তোমায় একটা কথা বলে দেই। ওই মা, তুমি যাইতেছো যাও, তবে তোমার বান্ধবীকে বলে দিও আমি তোমার বাড়িতে এরিয়াতে ততক্ষণ ঢুকবো না যতক্ষণ পর্যন্ত ওই নারীদেরকে তুমি সরাইবা না যেই নারীরা তাদের চোখ দিয়া আঁখি দ্বারা বেগানা পুরুষ দেখছে। মা বন্ধু, কুরআনুল কারীমের আইন আল্লাহ পাক বলেন, নবী হ্যাঁ আপনি জানায় দেন মহিলাদের জন্য আমি আল্লাহর আইন হলো মহিলা এবং পুরুষের জন্য। পুরুষরা মুমিন পুরুষগণ মুমিনা নারীদের ঠিক থেকে চক্ষু নিম্নগামী করে রাখবে, আর মুমিনা নারীগণ মুমিন পুরুষ থেকে চক্ষু নিম্নগামী করে রাখবে। এখানে আল্লাহ পাক আর এক জায়গায় বলেন অন্যত্রে, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহ পাক বলেন তোমরা তাবাররুজ হইও না জাহিলিয়াতিল উলা, জাহিলি যুগের মতন, বর্বর যুগের মতন তোমরা নগ্ন পরিবেশে তোমরা ঘোরাঘুরি করিও না। মুহাদ্দিসিনে কেরাম, মুফাসসিরিনে কেরাম অতি সহজ ভাষায় বলে দিয়েছেন, মা বোনেরা নারীগণ যখন ঘর থেকে বের হবেন, ঘর থেকে বের হওয়ার সময় ঘরটাও বাহিরে নিয়ে যাবেন। এর অর্থ হলো আল্লাহ পাক যেই অঙ্গগুলি পর পুরুষদেরকে দেখানো হারাম ঘোষণা করে দিয়েছেন, যাদের সাথে আপনার দেখা দেওয়া জায়েজ নাই, এদেরকে আপনি দেখা দিতে পারবেন না। আপনি বেগানা পুরুষকে আপনার কোনো ধরনের কোনো অঙ্গ দেখাইতে পারবেন না। মাথার চুল তো দূরের কথা, আপনার চেহারাটাও আপনি দেখাইতে পারবেন না। এটা আমার আল্লাহ পাকের অর্ডার, এটা আমার আল্লাহর অর্ডার, এটা আমার আল্লাহর আইন। ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বললেন, ওগো আব্বাজান, আমি ঘোষণা করে দিয়েছি, বান্ধবীকে জানিয়ে দিয়েছি, ততক্ষণ তোমাদের বাড়ির এরিয়াতে প্রবেশ করব না যতক্ষণ না পর্যন্ত তোমাদের এলাকার কোনো ওই নারীরা
যেই নারীরা তাদের চক্ষু দিয়া বেগানা পুরুষ দেখেছে, এই নারীদের সামনে আমি দেখা দিতে পারবো না। ইহুদি মেয়েটা অবাক হয়ে ডাক দিয়ে বললেন, বান্ধবী ফাতেমা, আমিও তো এই দোষে দোষী, তাহলে কি করা যায়? এবার ডাক দিয়ে বলে, তাহলে তুমি বাঁকা পথে আছো আর আমি সোজা পথে আছি, আসতেছি আসতেছি, অপেক্ষা করো। এবার বেগানা পুরুষ যারা দেখেছে নারীরা সরে দাঁড়ালো, ঘুরে দাঁড়ালো, যেন ফাতেমা তাদের না দেখেন, তারাও যেন ফাতেমাকে না দেখেন। পার্সোনাল দরজা দিয়ে বাদশার মেয়ে, ইহুদি পণ্ডিতের মেয়ে পার্সোনাল দরজা দিয়ে দরজা দিয়ে যখন ফাতেমাকে ঢুকতে বললেন, ফাতেমায় জান্নাতি পোশাক পরিয়া জান্নাতি গহনা পরিয়া যখন প্রবেশ করতেছেন, যারা বাদশাহ বসা ছিলেন ধনাঢ্য লোকেরা ছিল, সবাই আজি পোশাক দেখে সবাই দাঁড়িয়ে গেল। আল্লাহু আকবার! এত সুন্দর, এইরকম চাকচিক্যময়, এত সুন্দর শৌখিনতার ছাপ, এত সুন্দর পরিষ্কার, এত সুন্দর দামি পোশাক কোনোদিন দেখি নাই। এবার আস্তে করে ফাতেমাতুজ জোহরা কারোর সাথে কথা না বলে চুপচাপ বসে বললেন। হযরতে ফাতেমার সাথে যেই মহিলারা বসেছিলেন, সেই মহিলারা কেমন জানি জ্ঞান হারিয়ে ফেললেন, আর ফাতেমার গা থেকে জান্নাতের ঘ্রাণ পাইয়া তারা তন্ময় চিত্ত নিয়ে ডাক দিয়ে বলতেছেন, কে গো তুমি, আর এই পোশাক তুমি কোথায় পাইছ? আমাদেরকে একটু বলো না, এই পোশাকের মার্কেট কোথায়, দোকান কোথায়, দোকান কোন মার্কেটে? আমি অমুক বাচ্চার মেয়ে, আমি অমুক বাচ্চার বিবি, আমি অমুক বাচ্চার মা, আমি অমুক বাচ্চার বোন, আমারে বলো না এই পোশাকটা কোথায় পাওয়া যায়? এই পোশাক, এই গহনাগাটি, এই অলঙ্কার আদি তুমি কোথায় পেয়েছ? যদি আমায় একটু বলতা দোকানটার নাম কি? ডাক দিয়ে বলে, দোকানের নাম হলো জান্নাতুল ফেরদাউস, আর দোকানের মালিকের নাম হলো আমার আব্বার বন্ধু আল্লাহ। দোকানের মালিকের নাম হলো আমার আব্বার বন্ধু আল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আমার জীবনে কোনোদিন এই বয়ান আমি কোথাও করি নাই, জীবনের অ্যাডভান্স আমি বয়ানটা করলাম। মা বোনগো, এখানেই শেষ নয়। ডাক দিয়ে বলতেছেন, আরেকটু বলো ফাতেমা, বুঝলাম তোমার আব্বার বন্ধু দোকানের মালিকের নাম আল্লাহ, আর দোকানের নাম হলো জান্নাত। তবে শোনাও তো ফাতেমা, এই গহনাগাটি, এই অলঙ্কার আদি, এই দামি পোশাক পাওয়ার রাস্তা কোনটা? হযরতে ফাতেমা ডাক দিয়ে বললেন, রাস্তাটার নাম হলো ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। এই রাস্তাটার নাম হলো সিরাতুল মুস্তাকিম, সোজা রাস্তা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ পাক এই কথাটাই বলেছেন, যেটা আমি সূচনা লগ্নে ভূমিকায় যে আয়াত তেলাওয়াত করেছিলাম। আল্লাহ পাক বলেন, ওয়াল্লাযিনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ, ঈমানদার বান্দাগণ আমি আল্লাহকে ভালোবাসেন, আর আমি আল্লাহ, ওয়াল্লাহু ওয়ালিয়ুল মুমিনিন, মুমিনরাই আমি আল্লাহর বন্ধু। আর আল্লাহ পাক বলে দিলেন, ফা আম্মাল্লাযিনা আমানু বিল্লাহি ওয়া আনতাসামু বিহি ফাসায়ুদখিলুহুম ফি রাহমাতিম মিনহু ওয়া ফাদলিন ওয়া ইয়াহদিহিম ইলাইহি সিরাতাম মুস্তাকিমা। যারা আমার নবীর উপরে এবং কোরআনের উপরে যারা ঈমান আনবে, যেই নারীগণ ঈমান আনবে, ঈমান আনার পরে যারা মজবুত আকারে ধারণ করবে, ওয়া তাসামু, দৃঢ়তা অবলম্বন সহকারে যারা ধরবে, আমি আল্লাহ পাক বলে দিলাম তাদেরকে রহমতের কোলে তুলে নেব। জান্নাতে যাওয়ার, আমাকে পাওয়ার সোজা রাস্তা সিরাতুল মুস্তাকিম আমি আল্লাহ তাদের দান করে দেব, দেখায় দেব। সুবহানাল্লাহ। এবার বান্ধবী ডাক দিয়ে বললেন, বান্ধবী ফাতেমা, এবার
এবার বলো তো দেখি, এই জান্নাতি অলংকারাদি পাওয়ার মন্ত্রতন্ত্র কোনো দোয়া কালাম কালেমা আছে নাকি? ফাতেমা ডাক দিয়ে বললেন, সেই দোয়া যদি তোমরা জানতে চাও তাইলে তোমাদের ওযু করা লাগবে, তোমাদের পবিত্রতা অর্জন করা লাগবে। এবার ইহুদি পণ্ডিতের মেয়েরা সবাই, বাচ্চার মেয়েরা সবাই গেল ওযু করার জন্যে। আমার ভাইরা, সুন্দর বোনেরা, আমার মা বোনেরা, ও পর্দানিসী মহিয়সী গরিয়সী আমলা সলিহা, ও আমার মা বোনেরা, আপনারা তো শ্রদ্ধেয় সম্মানিতা মা বোন, চলে গেলেন ওযু করার জন্যে। সুন্দর করে ওযু করলেন, বিসমিল্লাহ বলে তিনবার করে অঙ্গ প্রত্যঙ্গ ধোয়াইলেন। এবার ওযু করে ডাক দিয়ে বললেন, বান্ধবী, সেই গহনা পাওয়ার, সেই পোশাক পাওয়ার, সেই দামি পোশাক পাওয়ার দোয়াটা আমরা একটু জানতে চাই। হযরতে ফাতেমা বললেন, দোয়াটা আমি বলছি শোনো, আমি আপনাদেরকে বলছি, বলবো, তবে পিছনে যে কথাটা রেখে আসছিলাম আপনারা ভুলে গেছেন কিনা জানি না। মা বোনেরা, ওয়াল্লাযিনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, ইমানদার বান্দা বান্দিগণ আল্লাহকে বেশি ভালোবাসে, আর সেই ভালোবাসা প্রাপ্ত হইয়া মা ফাতেমা ডাক দিয়ে বললেন, আব্বাজান, কিয়ামতের ময়দানে আমি ফাতেমার সাথে জান্নাতে যাবে কোন মহিলারা একটু যদি জানাইতেন। আল্লাহ রাসূল বললেন, ফাতেমা, কিয়ামতের ময়দানে তুমি ফাতেমার সাথে ওই মায়েরা জান্নাতে যাবে যেই মেয়েরা, যেই মহিলারা, যেই নারীরা স্বামীর হুকুম ব্যতীত নফল নামাজ পড়ে নাই, স্বামীর অর্ডার ছাড়া দানও করে নাই, স্বামীর অর্ডার ছাড়া বাবার বাড়ি যাইতেও চায় নাই, স্বামীর বিনা অনুমতিতে এমনকি নফল রোজাও রাখে নাই, স্বামীর অনুমতি ছাড়া কিচ্ছুই করেন নাই, যারা স্বামীর অনুমতিবিহীন কোনো কাজ করে নাই, সর্বকাজে স্বামীর অনুমতি নিয়ে কাজ করেছে, এই নারীরাই তুমি ফাতেমার সাথে জান্নাতে যাবে। এবার ডাক দিয়ে বললেন, আব্বাজান, আপনি বলেন তো দেখি, আমার মা খাদিজার সাথে কোন মহিলারা জান্নাতে যাবে? ও আমার মা বোনেরা, হযরতে মা খাদিজার সাথে যদি জান্নাতে যেতে চাও, মা খাদিজা ছিলেন এমন একজন মা জননী। আল্লাহু আকবার। মা খাদিজা ইন্তেকাল করলেন। ইন্তেকালের পূর্বে বিশ্বনবী মুহাম্মদকে ডাক দিয়ে বললেন, স্বামী আমার কয়েকটা জিনিস আপনার কাছে চাওয়া পাওয়া। বলে, কি কি জিনিস বলেন? বলেন, এই চাওয়া পাওয়ার মূল হলো আমি আল্লাহকে ভালোবাসি, তবে আল্লাহর ভালোবাসা পেতে গেলে আপনাকে অনুসরণ করা লাগবে, আপনার মহাব্বত লাগবে, আপনার ইত্তেবা লাগবে। আল্লাহ পাক বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ বলেন, নবী আপনি বলে দেন যারা আমার ভালোবাসা পেতে চায় তারা যেন আপনি হাবিবের ইত্তেবা করে, আপনি নবীর অনুসারী হয়ে যায়, আপনি নবীর অনুসরণ করে। যারা আপনাকে মহব্বত করবে, যারা আপনার ইত্তেবা করবে, যারা আপনার অনুসারী হবে, যারা আপনি রসুলকে অনুসরণ করবে, আমি আল্লাহ রব্বুল আলামিন তারাই আমি আল্লাহর ভালোবাসা পাবে। শুধু ভালোবাসে না, আমি আল্লাহ তাদেরকে মাফ করে দেব, বড় ধরনের পুরস্কার আমি আল্লাহ দিয়ে দেব। মা খাদিজা ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, তাই আপনার ইত্তেবা অনুসারে আমি আপনার কাছে মৃত্যুর পূর্বে আমার কয়েকটা জিনিস চাওয়া পাওয়া। আল্লাহ রাসূল বললেন, কি চাই বলো? খাদিজা ডাক দিয়ে বললেন, নবীজি, আমি যেদিন মারা যাব, আমি মারা গেলেই আমার গায়ে আপনার গায়ের একটা জুব্বা দিয়া কাফনের কাপড় বানিয়ে দিবেন। নাম্বার 2, আমি যেদিন মারা যাব আমার লাশটা আপনি নিজে কোলে করে নিয়ে কবরে নামায় দিবে। ইয়া রাসূলুল্লাহ, 3 নাম্বার, আমি কবরে আমাকে নামায় দেওয়ার আগে আপনি আমার কবরে নামবেন। আর 4 নম্বর হলো আমার মাথাটা আপনি কিবলামুখী করে ঘুরে দিবে, কেননা আপনি বলেছেন যে মুসলিম নন নারীর মৃত্যুর পরে কবরে মাথাটা কিবলার দিকে থাকবে, তার ডান হাতে আমলনামা আসবে এবং হাসরের ময়দানে আপনার সুপারিশে তারাই জান্নাত পাবে। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বললেন, খাদিজা, ও
ওগো খাদিজা, তুমি আমাকে এত ভালোবাসো? খাদিজা ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, যেদিন আপনার কেউ ছিল না, শুধুমাত্র আপনার রব আল্লাহ ছিল, দুনিয়ায় আপনি কি করে ইসলাম প্রচার করবেন? আমি খাদিজা আমার সব সম্পদ আপনাকে দিয়ে দিলাম। কেননা আল্লাহ পাক বলেছেন, ইমানের দাবিতে যদি সত্যবাদী হতে চাও মুসলিম নর নারীগণ, তোমরা এই কথাটা মেনে নিও, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু ওয়া জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ উলাইকা হুমুস সাদিকুন। আল্লাহ পাক বলেন, নবীজি আমি জানিয়ে দিলাম ইমানের দাবিতে কোন নারী কোন নর সত্যবাদী। লম্বা দাড়ি রবীন্দ্রনাথ ঠাকুরের মতন রাখলেই ইমানের দাবিতে সত্যবাদী হওয়া যায় না। হরদম ঘোমটা দিয়ে থাকলেই নারীরা ইমানের দাবিতে সত্যবাদী হতে পারবে না। সব সময় নফল রোজা নফল নামাজ পড়লেই ইমানের দাবিতে সত্যবাদী হতে পারবে না। ইমানের দাবিতে সত্যবাদী কারা, কোন নারীগণ আমি আল্লাহ জানিয়ে দিলাম। যারা ইমান আনছে, নাম্বার 1 আমি আল্লাহর উপরে, নাম্বার 2 আপনার রাসূলের উপরে, নাম্বার 3 সুম্মা লাম ইয়ারতাবু, ইমান আনার পরে মনে কোনো সন্দেহ করেন নাই, সন্দেহ না করে ওয়াজাহাদু, জিহাদ করলো বিআমওয়ালিহিম, মাল দ্বারা, ওয়া আনফুসিহিম, জান দ্বারা, ফি সাবিলিল্লাহ, আমি আল্লাহর রাস্তায়। আমি আল্লাহ পাক বলে দিলাম, উলাইকা হুমুস সাদিকুন, এরাই কেবলমাত্র শুধুমাত্র ইমানের দাবিতে সত্যবাদী। মা খাদিজা ডাক দিয়ে বললেন, নবীজি 4টা জিনিস আমার প্রয়োজন। আল্লাহর নবী বললেন, ঠিক আছে আমি দিয়ে দিলাম, তবে আপনি এত হোপলেস হলেন কেন? আপনি এত নার্ভাস হলেন কেন? আপনি কি এত তাড়াতাড়ি বিদায় নিবেন? লম্বা কথা সংক্ষেপ করে দিলাম বাবা। আমার মা বোনেরা, সংক্ষিপ্ত পরিসরে বলছি, আম্মাজান খাদিজা ইন্তেকাল করলেন। ইন্তেকাল করার পর আল্লাহ রসুল তার গায়ের একখানা জুব্বা মোবারক হাদিয়া দিলেন, হাদিয়া দিয়ে কাপড় বানিয়ে দিলেন। এরপরে আম্মাজান খাদিজাকে কবরে নামানোর আগে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কবরে নিজে নামলেন। কবরে নামার পর আল্লাহ রসুল এরপরে আস্তে করে কোলে করে নিয়ে মা খাদিজাকে কবরে শোয়াইলেন। শোয়াইয়া কিবলামুখী করে যখন আল্লাহ রসুল সাহাবায়ে কেরামকে দূরে সরাইয়া আল্লাহ রসুল যখন কিবলার দিকে খাদিজার মুখটা ঘুরে দেয়, আশ্চর্য বিষয় হলো আম্মাজান খাদিজার মুখটা সোজা হইয়া যায়, কিবলার দিকে থাকে না। আমার ভাইরা, তাফসীরের কিতাবের মধ্যে পাওয়া যায়, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মরহুম মাওলানা আমিনুল ইসলাম রাহমাতুল্লাহি আলাইহি তাফসীরে নূরুল কোরআনের মধ্যে ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহর ব্যাখ্যা করতে যাইয়া এই বিশ্লেষণ উনি করেছেন। আম্মাজান খাদিজা এতটাই আল্লাহর প্রিয় বান্দি ছিলেন, আম্মাজান খাদিজার চেহারা যখন কিবলার দিকে ঘোরে না, আল্লাহ রসুল কিবলার দিকে ঘুরে দেয়, কিন্তু আকাশ বরাবর সোজা হয়ে যায়। যখন আকাশ বরাবর সোজা হয়ে যায়, আবার আল্লাহ রসুল ঘুরে দেন, আবার আকাশ বরাবর সোজা হয়ে যায়, আবার যখন ঘুরে দেয় কিবলার দিকে, আবার আকাশ বরাবর ঘুরে যায়। আল্লাহ রসুল কাঁদতেছেন কবরে দাঁড়িয়ে দাঁড়িয়ে, আয় আল্লাহ, আমার খাদিজাকে আপনি কি কবুল করেন নাই? আমার খাদিজাকে কি আপনি গ্রহণ করেন নাই? আল্লাহ, আমার খাদিজার দানকে কি আপনি মঞ্জুরি দেন নাই? ফানাজালা জিবরাইল আমিন, জিবরাইল আমিন হাজির হয়ে গেল। জিবরাইল হাজির হয়ে ডাক দিয়ে বললেন, আসসালাতু ওয়াসসালামু আসসালাতু ওয়াসসালামু আলাইকা, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাহমাতুল লিল আলামিন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। আপনি কাঁদবেন না, আপনি নার্ভাস হবেন না। আপনার খাদিজার চেহারাটা কিবলার দিক থেকে আকাশের দিকে ঘুরে যায়, তার মানে আমার আল্লাহ আরশের উপর থেকে খাদিজার দিকে তাকায় আছে। আল্লাহ পাক খাদিজার চেহারাটা নিজেই ঘুরাইয়া আল্লাহ নিজেই দেখতেছে। আপনি নবী খাদিজার কাল্লাটা ঘুরে দেন, মাথাটা কিবলার দিকে দেন, আর আল্লাহ তার কুদরতি হাত দ্বারা খাদিজার চেহারাটা আল্লাহর দিকে ফিরে নেয়।
কেননা আমি আমার আল্লাহ পাক আমাকে জানায় দিয়েছেন, যেই খাদিজা ঈমান গ্রহণ করার পর থেকেই আল্লাহকে ভালোবেসে নিজের যাবতীয় সব সম্পদ আপনি রাসূলের জন্য কুরবানি করে দিয়েছে, ইসলামের জন্য কুরবানি করে দিয়েছে। আমি আল্লাহ পাক সেই খাদিজার প্রেমিক হইয়া আমি আল্লাহ রব্বুল আমিন নিজে আল্লাহ খাদিজার হয়ে গেলাম। রাসূলকে জানিয়ে দিবে জিবরাইল, আমি খাদিজাকে আমি আল্লাহ এমনি এমনি সালাম দেই নাই। আল্লাহু আকবার, ওয়াল্লাযিনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। আমি সেই দোয়াটার কথা বলবো। ফাতেমাতুজ জোহরা কি দোয়া তাদেরকে বললেন, ইহুদি পণ্ডিতের মেয়েকে বলতেছেন, বান্ধবীকে বলছেন, বলবো। তবে বলার আগে আমি ৫-৭ মিনিট ১০ মিনিট আমি মা বোনদের কাছে একটি আবেদন করব। ১ নাম্বার আমার আবদার হলো, ও মা বোনেরা, আপনাদের এই অঞ্চলে এই উত্তর নশাসন এই মাদ্রাসা বিশাল আকারে প্রতিষ্ঠান, সব দিক দিয়ে ডেভেলপ আলহামদুলিল্লাহ। তবে বিল্ডিং আছে, ঘর আছে, আর আপনারা যদি একটু অন্তরাত্মা দিয়ে প্রয়াস চালান, চেষ্টা করেন, মুজাহাদা করেন যে এই মাদ্রাসার বাগানের ফুল ফুটবে আমার ছেলে মেয়েকে ভর্তি করার মাধ্যমে, আমার বাচ্চাদেরকে ভর্তি করার মাধ্যমে, তাহলে আপনারাই পারবেন এই বাগানটা সাজাইতে। এজন্য আমি আপনাদের কাছে অনুরোধ করে বলবো, মা গো, আপনার একটি বাচ্চাকে, একটি মেয়েকে, একটি ছেলেকে, আপনি ছেলেকে বালক শাখায় দিলেন, মেয়েকে বালিকা শাখায় দিলেন, আপনি দিন শিক্ষা দেন, ঈমান শিক্ষা দেন, ইসলাম শিক্ষা দেন, তাহারাত শিক্ষা দেন, পবিত্রতা শিক্ষা দেন। আল্লাহ পাক আপনাকে সুখ দিবে, আল্লাহ পাক আপনাকে শান্তি দিবে, আপনার সংসারে বারাকা দিবে। আলিফ লাম মিমের শিক্ষা গ্রহণ করবে যারা, ঈমানের শিক্ষা গ্রহণ করবে যারা, আল্লাহ পাক তাদেরকে কখনো অসম্মানে রাখবেন না। দোয়াটা হলো এই লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ফাতেমাতুজ জোহরা ডাক দিয়ে বললেন, বান্ধবীরা রে, এই কালেমার সুশীতল ছায়া তলে যারা ঈমান নামক দৌলত অর্জন করবে তারাই ঈমানদার হয়ে যাবে। আর ঈমানদার যখন হবে নারী নর নারীগণ, তারাই আল্লাহকে বেশি ভালোবাসবে। আর যারা আল্লাহকে ভালোবাসবে, আল্লাহ তাদের ভালোবাসার বান্দা বান্দীদেরকে সিরাতুল মুস্তাকিম দেখায় দিবি। জি, দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। দোয়া করি হুজুর। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين محمد وعلى آله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. মালিকু, আমি মুসাফির, ক্লান্ত শ্রান্ত শরীর লইয়া, আয় আল্লাহ, এলোমেলো ভাবে অগুছানো কিছু কথা বললাম তোমার কালামে পাক থেকে, তোমার নবীর জীবনী থেকে। আল্লাহ গো, তোমার মাহবুব বান্দীদের পেয়ারা জীবনী থেকে, আয় আল্লাহ, তোমার বান্দীদের নিয়ে আলোচনা শুনাইলাম। আল্লাহ দয়া মায়া করে মাহফিল কি তুমি কবুল করে নাও। আয় আল্লাহ, জীবনের গুনাহগুলি তুমি মাফ করে দাও। আল্লাহ গো, যত গুনাহ করেছি নারী পুরুষ, আল্লাহ সবার গুনাহগুলি তুমি মাফ করে দাও। রব্বুল আলামিন, আমি জানি না কোন মায়ের মনে কি চাই গো আল্লাহ, কোন মায়ের মনে কি বেদনা। আল্লাহ, কোন ভাই বাবার যেন, মা বোনের যেন বাবা আছে মা নেই,
কার জানি মা আছে বাবা নাই, কার জানি মা আছে বাবা নাই, আবার কাগো জানি গো বাবাও নাই মাও নাই। মাবুদ, মা বাপ যাদের দুনিয়ায় নাই তাদের মা বাবার কবর তুমি জান্নাত বানিয়ে দাও। আয় আল্লাহ, মা বাপ যাদের অসুস্থ সুস্থ করে দাও। এ আল্লাহ, এই উত্তর শাসন এলাকার ডাইনে বামে ও দূরে সুদূরে যত মা বোন যত ভাই বাবা কবরে লাশ হয়ে পড়ে রইছে গো আল্লাহ, আয় আল্লাহ প্রত্যেক কবরবাসীকে তুমি জান্নাতবাসী বানিয়ে দাও। আল্লাহ, মা বোন যারা দান করছে দানগুলির কবুল করে নাও। ও আল্লাহ, মায়েদের স্বামী স্ত্রী দাম্পত্য জীবনে সুখ দিয়ে দাও। যাদের স্বামী রোগী রোগ ভালো কইরা দাও। আল্লাহ, অনেক মা তার সন্তানের জন্য দোয়া চেয়ে দান করছে। আল্লাহ, কার সন্তান কোথায় কোন বিপদে কোন কর্মে, আল্লাহ ওই মা বাবার সন্তানদেরকে তুমি ভালো রেখো রব্বুল আলামিন। ইয়া আল্লাহ, যে মা বোনদের সন্তান হয় না, আম্মু আম্মু ডাক শুনতে মনে চায়, মা ডাক শুনতে পারে না। কথা বলেছি 6টা ডিম, আয় আল্লাহ 3000 আয় আল্লাহ 6 টাকা দিয়ে নিয়ে গেল। ও আল্লাহ, আরো যদি ডিম থাকতো আমার মা বোনেরা আরো ডিম নিয়ে যেত গো আল্লাহ, কতজনের ভিড়ে দিলা। আল্লাহ, তুমি হাকিমের হাকিম ডাক্তারের ডাক্তার। আয় আল্লাহ, আমি উসিলা কোরআনকে উসিলা বানাইয়া রব্বুল আলামিন যা বলার বলেছি তুমি কবুল করে নাও গো আল্লাহ। আল্লাহ, যে মা বোনদের সন্তানাদি হয় না নেককার সন্তানাদি দিয়ে দিও। যাদের সন্তানাদি হয়েছে আল্লাহ, মা বাবার কথা শুনে না, মা বাবার বাধ্যগত বানিয়ে দিও। আল্লাহ গো, যেই মায়েদের সন্তানের চাকরি নেই ব্যবসা নেই কাজের সন্ধান মিলিয়ে দিও। ও আল্লাহ, হামলা মামলা ঝামেলায় পেরেশানিতে আছে মুক্ত করে দিও। আল্লাহ গো, অভাবীদের অভাব দূর করে দিও। ঋণী আছে যারা ঋণ পরিশোধ করার ব্যবস্থা করে দিও। আয় আল্লাহ, প্রিন্সিপাল মরনা আবুল খায়ের সাহেব সহ ওনার ছোট ভাই বড় ভাই মেজো ভাই, আয় আল্লাহ ভাই বোন মা বাবা আত্মীয় স্বজন স্নেহ বাজন শ্রদ্ধা বাজন মায়ার বান্ধন রক্তের কানেকশন যার যার সাথে আছে গো আল্লাহ, সবার জন্যই দোয়া করলাম। আল্লাহ, তুমি দোয়াগুলি কবুল করে নাও গো আল্লাহ। আর রব্বুল আলামিন, ডোমসার এলাকায় এই তো গত রাত্রে ছিলাম, সকালবেলায় চামচের ফ্যাক্টরি, খুরসুনের ফ্যাক্টরি, আরো কত কিছুর ফ্যাক্টরি। আল্লাহ, বসে দোয়া করে এসেছি। আল্লাহ, ডোমসার এই গরিসার এই নশাসন উত্তর নশাসন আয় আল্লাহ ডুগুরি সমস্ত এলাকার জন্য দোয়া করলাম, তুমি কবুল করে নাও আল্লাহ। আল্লাহ গো, এখন তো আমি বিদায় নিয়ে চলে যাব, কিন্তু জীবনের শেষ মোনাজাত মনে করে তোমার দরবারে বলতেছি, যত গুনাহ করছি মাওলা মোরা জীবনী, মোদের গুনাহ মাফ কইরা দাও নিজ গুণে। তুমি যদি মাপ না কর বান্দারে, বলো বলো বান্দা যাব কার কাছে। সকলেরই দরজা হইতে আল্লাহ ফিরিয়া তোমার দরজায় রইলাম পড়িয়া। করজোরে
নত শিরে তুলেছি দুই হাত, দয়া করে মায়া করে কবুল কইর মুনাজাত। ফিরায়ো না ফিরায়ো না আল্লাহ উত্তর শাসন মাদ্রাসার মহিলা মাহফিলের মুনাজাত। কবুল কর আল্লাহ আমরা নারী পুরুষের দুই হাত। মাবুদ আমার শ্রদ্ধার মাওলানা আলী আকবর হায়াতের মধ্যে বরকত দিও আল্লাহ, ওনার সন্তানদেরকেও তুমি কবুল করে নাও আল্লাহ। আল্লাহ গো জানবো তোর ভালো রাইখো, দিন প্রচার প্রসারের কাজে আরো উন্নয়ন দান করে দিও। আমার চিহ্নিত অপরিচিত পরিচিত যারা আছে সবার জন্য দোয়া করতেছি, কবুল করে নাও আল্লাহ। আমার ছেলে মেয়ে, আমার বিবি, আমার মা বাপ, আমার শ্বশুর শাশুড়ি, আমার মুরিদ, আমার ভক্ত, আমার আশিক, আমার জাকের, আয় আল্লাহ মুহিব্বিন দেশ বিদেশ থেকে যারা এই দোয়া চাইছে সবার জন্য দোয়া করলাম আল্লাহ, তুমি কবুল করে নাও আল্লাহ। রব্বুল আলামিন যত ওলি আল্লাহ দুনিয়া থেকে বিদায় নিয়েছে সমস্ত ওলিদেরকে আল্লাহ জান্নাতুল ফেরদৌসের উচ্চ মাকাম দান করে দাও। যত ওলি আল্লাহ বেঁচে আছে আল্লাহ হায়াত বাড়ায় দাও। কারাবন্দি আলেমদের জামিনের ব্যবস্থা করে দাও।